সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি কতগুলো অনেকদিন হলো লাইভে আসবো, চেষ্টা করছিলাম, লাইভে আসতে পারছিলাম না। একটা নিউজ নিয়ে লাইভে আসলাম, ধরেন কতগুলো কথা বলার জন্য, যেটা হচ্ছে গিয়ে সম্ভবত পুলিশ হত্যাকাণ্ডের বিচার মানে হচ্ছে গিয়ে জুলাইয়ের এবং 5ই অগস্ট পর্যন্ত যে সমস্ত পুলিশ, এখানে প্রশ্ন আছে কোথায় কতগুলো পুলিশ আসলে আদৌ হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে কিনা। এভাবে পুলিশ হত্যা এই শব্দগুলো ব্যবহার করাও ঠিক না, কারণ পুলিশগুলোকে আসলে হত্যা করা হয়নি। যেটা হয়েছে জুলাই অগস্টে আমরা সবাই দেখেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক প্রত্যেকে হচ্ছে সাক্ষী। সরকারে আপনারা কে আসছেন, কোথা থেকে আসছেন, হ্যাঁ আমাকে রিকানেক্ট করতে হচ্ছে। আপনারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে এসছেন, কিভাবে আপনারা এসছেন এবং কতগুলো আসনে কিভাবে আপনারা জিতে এসছেন আমরা সবাই সেটা জানি। যে কাজটি আপনারা করবেন না সেটা হচ্ছে বাংলাদেশে পুলিশ হত্যার নামে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অবস্থান আপনারা নেবেন না। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে। আমাদেরকে টেস্ট করেন না, চ্যালেঞ্জ করেন না, এই কাজটা করেন না। আমরা শুধু এনসিপির অর্থে বলছি না, ধরে নেন আমি এনসিপির কেউ না। আমি যেটা রাখি সেটা হচ্ছে বাংলাদেশে জুলাই আন্দোলনে, বাংলাদেশে 2024 সালে জুলাই অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ ঘটেছে তার সাক্ষী আমি। যারা শহীদ হয়েছে, যেই ডকুমেন্টেড 1400, আনডকুমেন্টেড 2000 শহীদ, তার সাক্ষী আমরা। প্রবাস থেকে আমরা ভিডিও ডকুমেন্ট করেছি, প্রবাস থেকে আমরা সমস্ত ভিডিও, সমস্ত ছবি ডকুমেন্টেড আছে। বিএনপি সরকার, তারেক রহমানকে আমি বিনীত অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা আপনি আমাদের ছুড়ে দেবেন না। আমি বিনীত অনুরোধ করব, আপনারা যত ক্ষমতাবানী হন, পুলিশ হত্যার বিচারের নামে আমাদেরকে টেস্ট করেন না। আমি কোনো এনসিপির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বলছি না, আমি বলছি জুলাইয়ে যে হত্যাকাণ্ড সাক্ষী আমরা দেখেছি সেই জায়গা থেকে বলছি। দয়া করে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করা হলো, অসংখ্য নিউজ দেখছি যে আপনারা বলছেন পুলিশ হত্যার বিচারে গ্রিন সিগন্যাল দিয়েছেন, পুলিশ হত্যার বিচার করবেন। যেদিন আপনাদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো, তার পরের দিন আমাদের আওয়ামীপন্থী আত্মীয় স্বজন, সবার আগে দেখি সকালবেলা আমাকে, খুব ক্লোজ আত্মীয় আওয়ামী লীগ, আমাকে প্রথম যে কথাটা বললো সেটা হচ্ছে এই যে আপনারা যারা অসংখ্য হাহা দিচ্ছেন, সেই হাহা যে কারা দিচ্ছে আমার সন্দেহ আছে। কারণ আমি নিশ্চিতভাবে জানি, একদম কনফার্ম ভাবে জানি, বিএনপি পন্থী ছাত্রদল এবং বিএনপির যে যুব দলের যারা আছেন, যারা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছেন, যারা মিরপুর 10-এ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারা আর যাই হোক, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে পুলিশ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জুলাইয়ের হত্যাকাণ্ডকে এভাবে ধোঁয়াশা করে ফেলতে পারে না, ক্লাউডেড করে ফেলতে পারে না। কারণ বিএনপির যুবদল, ছাত্রদল, আপনারা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আপনারা মিরপুরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আপনারা সাভার আশুলিয়াতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা কারা কতটুকু কিভাবে ছিলাম আমরা জানি। সেখানে যেরকম এনসিপির এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনতার ইনভলভমেন্ট ছিল, জামাত শিবিরের ছেলেপুলেরা ছিল, বিএনপির ছেলেপুলেরা, ছাত্রদল, যুবদলে তারা ছিলেন, আপনারা প্রত্যেকেই ছিলেন। ছিল না হচ্ছে এই যে বিএনপির নমিনেটেড, যারা এই মুহূর্তে বিএনপির নমিনেশন নিয়ে মন্ত্রী হলেন, এমপি হলেন, আপনারা কেউই ছিলেন না। আপনারা যারা 60 ঊর্ধ্ব মন্ত্রী, আপনারা যারা 60 ঊর্ধ্ব মন্ত্রিত্ব পেলেন, নেতা ছিলেন, আপনারা ছিলেন না। তারেক রহমান, আপনি ইংল্যান্ডে বসেছিলেন, কিন্তু তারেক রহমান আপনি একবারের জন্য বাইরে এসে আন্দোলনে অংশগ্রহণ করেননি, এটাই সত্যি কথা। তাহলে আপনার দল তো মনে করে আপনি ব্রেন চাইল্ড, আপনি নাকি আন্দোলনের অন্যতম হচ্ছে গিয়ে মাস্টার মাইন্ড আপনি। তাহলে আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড আপনি হলে এই যে জুলাই অভ্যুত্থানের যে শহীদরা হলো তার দায়িত্ব আপনি নেবেন না কেন? জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে 33,000, তার দায়িত্ব আপনি নেবেন না কেন? জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার নামে আজকে আপনার দলের মন্ত্রী, আপনার দলের এমপিরা, আপনার দলের টকশোজীবীরা টকশোতে যে ন্যারেটিভ ক্রিয়েট করছে জুলাই অভ্যুত্থানের বিপরীতে, তার দায়িত্ব আপনি নেবেন না কেন? আপনার দলের মন্ত্রিত্ব দেয়া মন্ত্রীরা, তারা জনগণের বিরুদ্ধে যে, আপনারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে যে সংসদে দাঁড়িয়ে আপনারা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রেসের সামনে দাঁড়িয়ে ক্রমাগত আপনারা ন্যারেটিভ তৈরি করছেন, তার দায়িত্ব আপনি নেবেন না কেন? তাহলে আপনার দল যখন আপনাকে বলে আপনি নাকি জুলাই অভ্যুত্থানে মাস্টার মাইন্ড ছিলেন, তাহলে তার দায়িত্ব আপনি নেবেন না কেন?
আপনার দলের নেতাকর্মীরা তো মিরপুরে যে ছিল এটা তো আমরা জানি, আমরা সাক্ষী, কারণ আমরা প্রবাসে থেকে সম্পূর্ণভাবে ইনভলভ ছিলাম। তাহলে সেই দায়িত্ব আপনি নেবেন না কেন? আজকে কিভাবে সম্ভব হয় আপনার দলের মন্ত্রীরা দায়িত্ব পেতে না পেতে 7 দিন যায় নাই, তারা দাঁড়িয়ে ঘোষণা দেয় যে পুলিশ হত্যাকাণ্ডের হচ্ছে গিয়ে বিচার করা হবে? তাহলে আপনি আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার করেন। আপনারা নিজেরাই তো হচ্ছে গিয়ে 5ই অগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, যে হত্যাযজ্ঞ হয়েছে, সেই বিষয়ে আপনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। সরকার এসে কিভাবে আপনাদের বক্তব্য পাল্টে যায়? আপনারা যখন নির্বাচিত হননি তখন এক ভাষায় কথা বলেছেন, এখন সরকারের আপনারা শপথ নিতে না নিতেই 5 দিনের মধ্যে কিভাবে হচ্ছে কি আপনাদের বক্তব্য পাল্টে যায়? জুলাইয়ের সময় ওই 21 দিনে পুলিশের ওপরে যেগুলো হামলা হয়েছে সেগুলো হয়েছে প্রতিরক্ষা, সেগুলো হয়েছে সাধারণ জনগণ নিজেদেরকে আত্মরক্ষা করেছে। সাধারণ জনগণ, ছাত্র জনতা নিজেদেরকে রক্ষা করতে, নিজেদের জানমাল বাঁচাতে যখন হচ্ছে কি পাখির মতো গুলি করে শেখ হাসিনার নির্দেশে, তৎকালীন সরকারের নির্দেশে যখন পাখির মতো গুলি করে জনতাকে এই বাংলাদেশে পুলিশ মারছিল, তখন জনগণ কি করবে? তখন জনতা কি করবে? আপনার এই মন্ত্রীরা তো জনতার সামনে এসে বুকের ঢাল হয়ে দাঁড়ায়নি তো। তাহলে আজকে যারা এই ছাত্র জনতার বিরুদ্ধে যে পুলিশ হত্যার গ্রিন সিগন্যাল দিচ্ছে, পুলিশ হত্যা বিচারের, তারা একজনও তখন জনগণের সামনে দাঁড়ায়নি, তারা একজনও ছাত্র জনতাকে রক্ষা করতে দাঁড়ায়নি। তাহলে কিসের ভিত্তিতে, কোন নৈতিকতায়, কিসের অধিকারে আপনারা আজকে আসছেন যে জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা হচ্ছে কি গ্রিন সিগন্যাল দেন পুলিশ হত্যার বিচার চাওয়ার জন্য? সবার আগে ফাঁসবে কে? আপনি আগে বিচার করেন আপনার বিএনপির ছাত্রদল, ছাত্র এবং যুব দলের যে 450 ছাত্র দল এবং যুব দলের আপনার লিস্টেড 450 জন নিহত হয়েছে, শহীদ হয়েছে। আপনি আগে বিএনপির ম্যান্ডেট নিয়ে তো আপনারা ক্ষমতায় এসছেন, সেই 450 জন ছাত্র দল যুব দলের আগে হত্যার বিচার করেন আপনি। তারপরে তারা কার কোন হত্যার কোন থানা পুড়িয়েছে, কোন পুলিশের বিচার করেছে সেই দিকে আপনি যান। আর সেইটা কেন হবে? আত্মরক্ষার্থে যে সাবোটাস হয়েছে, আত্মরক্ষার্থে যে পুলিশের যদি কেউ নিহত হয়ে থাকে, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের ইতিহাসে একজন পুলিশও নিহত হয়নি, একজন পুলিশকে হত্যা করা হয়নি, একজন পুলিশকেও হত্যা করা হয়নি। পুলিশ ছাত্র জনতার আত্মরক্ষার্থে পুলিশ হচ্ছে গিয়ে নিহত হয়েছে। ছাত্র জনতা যখন আত্মরক্ষা করতে গেছে তখন সেই ক্লাসের মধ্যে পুলিশ নিহত হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো পুলিশকে হচ্ছে গিয়ে নিহত করা হয়নি, হত্যা করা হয়নি। হত্যা আর নিহত শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনারা যারা আজকে দেমাগ দেখাচ্ছেন 2/3 নিয়ে আপনারা ক্ষমতা এসছেন, ম্যান্ডেট এসছেন, আপনারা ম্যান্ডেট এসছেন, এই ভোটে আমরা আসতে পেরেছি জুলাই অভ্যুত্থানে 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে। এই কথাটা আপনারা ভুলে যান না, আপনারা শপথ নেওয়ার আগে ভুলে যান না। আপনারা দাঁড়িয়ে আছেন 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনারা শপথ নিয়েছেন। আপনারা কেমন করে ভুলে যান? বাংলাদেশে দুইটা জিনিস হবে না, জুলাইকে আমরা ভুলতে দিব না। এইটা এই কারণে না যে চাঁদাবাজি করার জন্য এবং জুলাই অভ্যুত্থানে সে আওয়ামী লীগের মতো আরেকটা চেতনা করার জন্য, জুলাইয়ের যে শহীদদের বিচার যেন না হয় সেটাকে ঢেকে দেওয়ার জন্য আপনারা হচ্ছে এই কথাটা বলেন যে আওয়ামী লীগের চেতনা। এবং আওয়ামী লীগকে যেভাবে এনাবল করা হচ্ছে, যেইভাবে হচ্ছে কি আমরা দেখলাম যে হান্নানের উপর হামলা হয়েছে, সেটা আমার সন্দেহ আছে কতখানি বিএনপির আর কতখানি বিএনপির মধ্যে ঢুকে যাওয়া আওয়ামী লীগের। এটা আপনারা দেখেন, ঢাকা 19 সাভারে সুনির্দিষ্টভাবে তথ্য আছে, এখানে নাকি হচ্ছে গিয়ে আওয়ামী লীগদেরকে এনে আপনাদের বিএনপির ছেলেপুলেরা আমাদেরকে বলছে যে আওয়ামী লীগের লোকজনকে এনে আপনারা কাউন্সিল ইলেকশনে নমিনেশন দিচ্ছেন। আপনারা ভেবেন না এগুলো করে আপনারা পুলিশ হত্যার বিচার বলে গ্রিন সিগন্যাল দিয়ে জুলাই হত্যাকারীদের, জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারির যোদ্ধা ছিল তাদের বিচার করে আপনারা পার পেয়ে যাবেন। আমরা আশা করছি, আমরা প্রত্যাশা করব, জুলাই অভ্যুত্থানের সময় আমরা যারা সাক্ষী ছিলাম, যে হত্যাকাণ্ডের আমরা সাক্ষী ছিলাম, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে হত্যাযজ্ঞগুলো ঘটিয়েছে যারা আমরা স্বাক্ষর ছিলাম, সেই ছাত্র জনতার অংশ আমরা যারা আছি, আমরা যারা এখনো মরে যায়নি, আমরা যারা ভুলে যাই, তারা আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দয়া করে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে ফিরিয়ে আসবেন। আপনারা আর যাই করেন, যে রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন হয়েছে, যে রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা ম্যান্ডেট নিয়েছেন, শপথ দিয়েছেন, সেই রক্তের সাথে বেইমানি আপনারা করবেন না।